নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং দারিদ্র যোগ নিয়ে, দারিদ্র যোগ থেকে মুক্তি নিয়ে। দেখুন, আমরা যখন বিভিন্ন রকম জ্যোতিষশাস্ত্রীয় পুস্তক অধ্যয়ন করি, আমরা বিভিন্ন রকম তথ্য পাই। সেই তথ্যগুলো নিয়ে একজন অ্যাস্ট্রোলজার বারবার চেষ্টা করে সেই তথ্য বিভিন্ন রকম হরোস্কোপের মধ্যে সঠিক না বেঠিক সেটা খুঁজে বের করার। একদম সিম্পল। এখন কথা হলো, জ্যোতিষশাস্ত্রের একটি প্রসিদ্ধ পুস্তক হলো উরুদায় প্রদীপম। সেখানে কি বলছে? রবিনা সহিত মন্দহ শুক্রেণ চ ইতোপি বা এষো দারিদ্র যোগা বই সমুদ্রমপি শোষয়েত। বাংলা তর্জমা যদি আমরা করি, অনেকটা এরকম দাঁড়ায় যে রবির সাথে মন্দ, শনি, শুক্র এই গ্রহগুলো যখন অবস্থান করে এমন দারিদ্র যোগ তৈরি হয় যে দারিদ্র যোগের প্রভাব সমুদ্রের জলকেও শোষিত করে নিতে পারে। দেখুন, কথাটা পুরোপুরি বেঠিক নয়, তার মানে যারই জন্মছকে রবি শুক্র শনি থাকবে তার অর্থ থাকবে না, ভুল কথা। এটা ভুল কথা। দারিদ্রতা মানে কি শুধু অর্থের দারিদ্রতা? একজন ব্যক্তি, হ্যাঁ, হতে পারে তার অর্থের দারিদ্রতা আছে, কিন্তু কোনো একজন ব্যক্তির অর্থের প্রাচুর্যের মধ্যে থেকেও তার ভালোবাসার দারিদ্রতা থাকতে পারে, তার সুখের দারিদ্রতা থাকতে পারে, তার অনুভূতি প্রকাশের দারিদ্রতা থাকতে পারে, কিংবা তার বন্ধুর দারিদ্রতা থাকতে পারে। এখানে দারিদ্রতা শব্দটি অভাব অর্থে বেশি ব্যবহৃত হবে এবং অসুখ বা সুখ প্রাপ্তি এর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হবে। আমি খুব সহজে আপনাদের কয়েকটা কথা বলবো। আজকের এই যে সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছি, এই সঞ্চারের ঋণাত্মক প্রভাব থেকে আপনি 20 এপ্রিল থেকে মুক্ত হবেন এবং তারপর থেকে শুক্র হবেন স্বক্ষেত্রস্থ, যে আপনার রাশির অধিপতি। আর আমি বারবার বলি, যখন একটি গ্রহগত সংযোগে রাশির অধিপতি ইনভলভড হয়, লগ্নপতি ইনভলভড হয়, সেই গ্রহ সংযোগ অনেক বেশি পাওয়ারফুল তৈরি হয়ে যায়। এই দারিদ্র যোগের প্রভাবে আপনার হেলথ কিন্তু ডিস্টার্বড হচ্ছিল, বিভিন্ন রকম ভাবে তুলা রাশির হেলথ প্রবলেমের মধ্যে পড়ছিল, এটা সেটা নানা রকম প্রবলেম। তার মানে স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু খুব সচ্ছলতার মধ্যে থাকতে পারছিলেন না, হেলথ প্রবলেম হচ্ছিল। দেখুন, আমার খুব সহজ কথা, যাদের হেলথ প্রবলেমটা বেশি, বারবার দেখা যাচ্ছে বিভিন্ন রকম হেলথের ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, একটা থেকে বেরোচ্ছেন আরেকটা আসছে, একটা থেকে বেরোচ্ছেন আরেকটা আসছে, আরেকটা থেকে বেরোচ্ছেন আরেকটা আসছে। হেলথের কমপ্লিকেশন থেকে বেরোনোর সময় কিন্তু এসেছে। যে সমস্ত জাতক বা জাতিকারা হেলথের কমপ্লিকেশনে আছেন, ফাইন্যান্স নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে হেলথ ঠিক করতে গিয়ে, মেডিকেল এক্সপেন্সের মাত্রাটা প্রচুর, many of you are facing the same problem that you have many medical expenses, এবং নিজের শুধু নয়, আই রিপিট, এই মেডিকেল এক্সপেন্সেস কেউ পাচ্ছেন তার পরিবারের জন্য, তার পরিবারের কোনো এমন কোনো সদস্য যার জন্য মেডিকেল এক্সপেন্স হওয়ার কথাই ছিল না, তুলা রাশি এরকম প্রবলেমও ফেস করলেন, কিংবা ছোটখাটো একটা আঘাত, যে আঘাতটাও আসার কথা ছিল না কিন্তু এসেছে, যে কারণে আপনার অর্থ দণ্ড হলো। দেখুন, আমি খুব সহজভাবে মনে করি, যাদের আর্থিক দণ্ড প্রচুর, অর্থনৈতিক ডিস্টারবেন্সে প্রচুর আছেন, তারা আর্থিকভাবে নিজেদেরকে বেনিফিটেড করতে পারবেন, অর্থনৈতিক সচ্ছলতা আসবে, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। অর্থনৈতিক সচ্ছলতা এই কারণে আসবে যে আপনার যে ড্রেনেজ হচ্ছিল, টাকা নষ্ট হচ্ছিল, অযাচিত এক্সপেন্স হচ্ছিল, সেটা হবে না। তাই অযাচিত এক্সপেন্স যখন কমবে, এটা মাথায় রাখুন, আর্থিক ভাগ্য অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে। এক্সপেন্স যখন কমবে, ভালো তো থাকতেই হবে, হেলথটাও কিন্তু ইমপ্রুভ করবে। স্বীয় স্বাস্থ্য, নিজের হেলথ, স্বীয় শব্দের অর্থ হলো নিজের, তাই বলবো স্বীয় স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পাবেন আপনার পরিবারের কোনো সদস্যের হেলথের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির জায়গা আছে। স্বীয় স্বাস্থ্যেও স্বাস্থ্য উন্নতির জায়গা আছে, আবার আপনার কোনো স্বজনের স্বাস্থ্যেও স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু আছে, যেটিকে আমি অন্তত
মনে করছি 100% ট্রু। বেশ কিছু বিষয়ে জানেন তো আপনার অগ্রগতি বাড়বে, আপনার ডেভেলপমেন্ট হবে বেশ কিছু বিষয়, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার পরিবার। পরিবারের মধ্যে যে ক্রন্দল, বিশেষ করে অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে বহু তুলা ফেস করে, যে তার অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে তাদের পরিবারের সদস্যদের মধ্যে যেন বাগ বিতণ্ডা চলতে থাকে। সো আই মাস্ট সে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে যে সমস্ত তুলা রাশির জাতক বা জাতিকারা বারবার বাগ বিতণ্ডার মধ্যে পড়ছেন, বারবার বিভিন্ন রকম ইস্যুজ আপনার আসছে, সেই ইস্যু থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবেন আপনি। দেখতে পারবেন যে ক্রিটিক্যাল ফেজ অফ লাইফ চলে আসছিল, যেখানে ভাবছিলেন কিভাবে ম্যানেজ করবেন, একটা ক্রিটিক্যাল ফেজ, একদম ভেরি প্র্যাকটিক্যাল ক্রিটিক্যাল ফেজ। ইউ আর শকড, কিভাবে ম্যানেজ করব বুঝতে পারছিলেন না, রাইট? ওয়েল, যারা ক্রিটিক্যাল ফেজের মধ্যে আছেন এখনো পর্যন্ত, একটা ক্রিটিক্যাল ফেজের মধ্যে দিয়ে যাদের চলতে হচ্ছে পথ, ওয়েল আই মাস্ট সে তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা প্রচুর পরিমাণে পাবো। ক্রিটিক্যাল ফেজে যারা আছেন তারা ভালো ফল পাবেন, পলিটিক্সের সাথে যারা কানেক্টেড তারা ভালো ফল পাবে, পলিটিক্স, ক্রিটিক্যাল ফেজ, এই সংক্রান্ত বিষয় ইমপ্রুভমেন্ট আছে, সাডেন ইমপ্রুভমেন্ট আছে। হঠাৎ করে দেখছিলেন ডাউনফল হলো, সিমিলারলি হঠাৎ করে দেখবেন আপলিফমেন্ট হচ্ছে। হঠাৎ করে ডাউনফল হয়েছিল আপনার, হঠাৎ করেই আপলিফমেন্ট বাড়বে। ডাউনফলটাও যেমন সাডেন হয়েছে, অল অফ এ সাডেন ইউ ফেস দ্য প্রবলেম, অল অফ এ সাডেন আপনি প্রবলেম ফেস যেমন করেছেন, অল অফ এ সাডেন আপনি ডেভেলপমেন্টও করতে পারবেন। আমার কথাটা দায়িত্ব করে শুনে নিন, আমিও দায়িত্ব করে বলছি। এবং আমি বলে দিই, যাদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স, দারিদ্র যোগের প্রভাবে সুখের অভাব, ম্যারেজ লাইফে সমস্যা, কনজুগাল হ্যাপিনেস নেই বললেই চলে, একসাথে থাকেন আবার থাকেন না, মানে একই ঘরে আছেন, মানে একই বাড়িতে কিন্তু এক ঘরে নেই, একই ঘরে আছেন কিন্তু কোথাও যেন মনের মিল নেই, যেন টাইপ অফ সেপারেশন চলছে, বহু তুলা ফেসিং দ্য সেম প্রবলেম। দারিদ্র যোগ থেকে মুক্তি, তুলা রাশির জাতক জাতিকাদের এই প্রবলেম থেকে টেনে বের করে নিয়ে আসবে। দারিদ্র যোগ থেকে মুক্তি তুলা রাশিকে অনেকটা স্টেবল করবে, দারিদ্র যোগ থেকে মুক্তি তুলা রাশির জাতক জাতিকাদের অনেকটা সাউন্ড করবে, তারা জীবন চক্রের বিভিন্ন বিষয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। তুলা রাশির আমি লক্ষ্য করেছি শত্রু প্রচুর, আর আমি একটু আগেও বলছিলাম ক্রিটিক্যাল শত্রু, ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর শত্রু। সেই শত্রুর প্রবলেমেও যারা আছেন, মাথায় রাখবেন, কিপ ইন দ্য মাইন্ড, আপনার প্রবলেমের মাত্রা কিন্তু এবার কমতে শুরু করে দেবে। ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রবলেমে আছেন, শত্রু তিষ্ঠতে দিচ্ছে না, একদম সিম্পল কথা, শত্রু কোনো একটি নির্দিষ্ট জায়গায় আপনাকে টিকতে দিচ্ছে না, আমি বলবো তিষ্ঠতে দিচ্ছে না। তো যাদের শত্রু এতটাই ক্ষতি করার চেষ্টা করছেন, তারাও শত্রুর প্রভাব থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। শত্রু নাশ আপনার হবেই হবে, এটুকু বলে দিলাম। দেখুন, প্রত্যেকটি যোগ আইদার ভালো কিছু দেয় অথবা খারাপ কিছু দেয়। অনেক সময় আমরা দেখি ভালো যোগ তৈরি হলো, কিন্তু এটা নয় যে ভালো যোগটা ট্রানজিট থেকে বেরিয়ে যাওয়ার পরেই খারাপ হবে। হতে পারে ভালো যোগ একটা ছিল, ট্রানজিট থেকে বেরিয়ে গেল, ভালো ভালো জিনিস হচ্ছে না, কিন্তু একটা নেগেটিভ যোগ, সেটা যদি প্রকৃত অর্থে নেগেটিভ থাকে অ্যান্ড সে যদি খারাপ ফল দেওয়া স্টার্ট করে, তাহলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেই যোগটি থেকে যখন মুক্তি হবে একজন জাতক বা জাতিকার, সে ভালো ফল পাবে। কারণ দেখুন, একটা রাস্তা দিয়ে জল যাচ্ছে, মাঝখানে ব্লকেজ আছে, ব্লকেজ যেই সরিয়ে দেওয়া হবে, জল আবার নিজের গতিতে যাবে। ইট ইজ ইম্পর্টেন্ট। আপনার যোগ্যতা আছে, আপনি জানেন আপনি পাবেন, বাট কোথাও যেন একটা সাপোর্ট পাচ্ছেন না, কোথাও যেন গিয়ে একটা বাধা কাজ করছে। এই যে বাধাটা কাজ করছে, এই জায়গাতে প্রভূত ইমপ্রুভমেন্ট পাওয়ার সংযোগ দেখছি। এই যে বাধাটা কাজ করছে, এই জায়গাতে প্রভূত ডেভেলপমেন্ট পাওয়ার সংযোগ দেখছি। বাধা কাটবে, লাভ বাড়বে।
হেলথে পজিটিভিটি আসবে, মেন্টাল হেলথে পজিটিভিটি আসবে, ক্রিটিক্যাল ফেজ থেকে বেরোতে পারবেন, শত্রুর যন্ত্রণা থেকে বেরোতে পারবেন, নানাবিধ সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বা আমরা লক্ষ্য করতে পারছি। নানাবিধ বিষয় থেকে নেগেটিভ ভাইবস কমে যাওয়ার সম্ভাবনাটা আমার মনে হয় রয়েছে আপনাদের। সো আপনারা আরো বেটার ভাবে থাকতে পারবেন, আরো বেটার কিছু অপরচুনিটিস পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।